1830 সালের পরের দিকে। এটা গৌরীপুরের মূল রেল স্টেশন। এটা গৌরীপুর রাজবাড়ি। রাজবাড়ি আগে সেরকম লোক ছিল না, হয়তো থাকতে পারে। আমি যখন শুরু শুরু দেখছি অনেক জঙ্গল টঙ্গল ভরা আছে, এখন পরিষ্কার করা হয়েছে। এটা রাজাকে নিয়ে অনেকগুলা মতবাদ আছে। এটা একটা দ্বীপ, রাজারা এই দ্বীপটাতে বানাইছিল, নিজেরা বানাইছিল। তারা এখানে এসে বসে রাজারা চা পান মানে আড্ডা মারত রানীকে নিয়ে, রানী তাতে সখীকে নিয়ে। এটা রানী গোসল করার জায়গা, দেখেন কত সুন্দর। চারে কিনারে গোল করে বানায় রাখছে, চারে কিনারে সিঁড়ি। এই গাছগুলোকে আমরা শুরু থেকে পাম গাছ করি। রোদ্রের লেগে ভালো দেখা জানা, দেন কত উঁচা গাছ। আর রাজবাড়ির একটা অংশকে তারা উপজেলা বানাইছে, কিছু একটা অংশকে উপজেলা। এই গাছগুলোকে আমরা আগে বাতগুড়া গাছ বলতাম, এই দেখেন। কিন্তু আসলে এগুলো কী ফল আমরা জানি না সঠিক। এটা কিন্তু রাজবাড়ি না, এটা কিন্তু রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়। বীরেন্দ্র কিশোরের ছেলে রাজেন্দ্র কিশোর, তার নামে এই উচ্চ বিদ্যালয় করা হয়েছে। দেখেন রাজবাড়ির মতো দেখতে, এবং গৌরীপুর কলেজটাও এরকমই দেখতে। সেটা দেখাতে পারতেছি না, কিন্তু ওই যে দেখালাম। এই পুকুরটার নামেই অনন্ত সাগর। আচ্ছা, কালের বিবর্তনে এটা এরকম হয়ে গেছে। আমি শুরুর সময় দেখছি এই পুকুরের পানি একদম পরিষ্কার চকচকা ঝকঝকে ছিল।